আসলে আমাদের পিসির পারফরমেন্স কমে যাওয়ার পিছনে অনেক কারণ থাকে, অনেক রিজন থাকে। তো তার মধ্যে একটি একটি কারণ হচ্ছে যে আমাদের পিসির ব্যাকগ্রাউন্ডে কিছু প্রোগ্রাম আমাদের রানিং অবস্থায় থাকে, যার কারণে যখনই আমরা আমাদের পিসিটি স্টার্ট করি তখন অটোমেটিক কিছু প্রোগ্রাম অটোমেটিক রান করে, অর্থাৎ এগুলো আগে থেকেই রানিং অবস্থায় থাকে, যার কারণে আমাদের পিসির স্পিডটি অনেক কমে যায়। তো তো এটাই আমরা দেখবো আজকে যে কিভাবে আমাদের সেই হিডেন অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে রানিং অবস্থায় থাকা সেই প্রোগ্রামগুলো আমরা কিভাবে ডিসেবল করবো অর্থাৎ স্টপ করে দেব। তো বন্ধুরা, আপনারা দেখছেন সাপোর্ট ফর ইউ। আমি রিয়াদ আছি আপনাদের সাথে। তো চলুন তাহলে দেখা যাক এটি আমরা কিভাবে করব। ওকে, তাহলে আমরা আমাদের পিসির সার্চ বারে গিয়ে আমরা সার্চ করতে পারি CONFIG, কনফিগ। কনফিগ লিখে যখন আমরা সার্চ করব, এন্টার প্রেস করব, তখন এরকম একটি উইন্ডো আসবে। এই যে দেখুন, এটার নাম হচ্ছে আপনার সিস্টেম কনফিগারেশন। অথবা আমরা যদি আমাদের সার্চ বারে গিয়ে যদি আমরা সার্চ করি সিস্টেম কনফিগারেশন লিখে, SYS, এই যে দেখুন সিস্টেম কনফিগারেশন, এটি লিখে সার্চ করলে আমাদের সেম উইন্ডোটি আমরা পাবো। তো এখানে আছে আপনার জেনারেল, দেন বুট, দেন সার্ভিস, দেন স্টার্ট আপ। তো আমরা সাধারণত এই অপশনটি ইউজ করব, স্টার্ট আপ। তো আমাদের যাদের আমরা যারা উইন্ডোজ 7 ইউজ করি তাদের ক্ষেত্রে এই স্টার্ট আপে যখন আমরা ক্লিক করব তখন সাথে সাথে যে প্রোগ্রামগুলো আমাদের রানিং অবস্থায় আছে সে প্রোগ্রামগুলো অটোমেটিক এখানে শো করবে। আর উইন্ডোজ 10-এর ক্ষেত্রে একটু ব্যতিক্রম। এখানে আপনার উইন্ডোজ 10-এর ক্ষেত্রে আপনার স্টার্ট আপে আসার পরে আপনার এখানে এই যে ওপেন টাস্ক ম্যানেজার নামে একটি অপশন আছে। তো এটাতে আমরা যখন ক্লিক করব তখন আমরা দেখব যে আমাদের পিসির কোন কোন আপনার প্রোগ্রামগুলো আপনার রানিং অবস্থায় আছে, এনেবল বা ডিসেবল অবস্থায় আছে। তো এখানে মোটামুটি আমার প্রত্যেকটাই এনেবল আছে। তো এখানে অনেক সময় দেখা যায় যে কিছু কিছু প্রোগ্রাম আমাদের সচরাচর কাজে লাগে না, তারপরও এগুলা আপনার ব্যাকগ্রাউন্ডে এগুলো রানিং অবস্থায় থাকে। তো এখান থেকে ইচ্ছা করলে সেটা আমরা ডিসেবল করতে পারি। যেমন সাপোজ যদি আমি এটা আসলে এখানে আনএসেনশিয়াল কোনো প্রোগ্রামই আমার নেই। তো আমি দেখাচ্ছি যে যদি আমি এই যে অব্র কিবোর্ড এটাকে যদি আমি সিলেক্ট করার পর যদি আমি এখানে ডিসেবলে ক্লিক করি তখন এই প্রোগ্রামটি আমার ডিসেবল হয়ে যাবে। এমনি করে আসলে একটা পিসি অনেক দিন ইউজ করার পর ইউজ করতে থাকলে দেখা যাবে যে অনেক এরকম আনএসেনশিয়াল প্রোগ্রাম আছে যেগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডে আপনার রানিং অবস্থা থাকে, এনেবল অবস্থা থাকে। তখন এখান থেকে আমরা যেগুলো আমাদের কাজে লাগে না সেগুলো আমরা এখান থেকে ডিসেবল করে দিলে দেখা যাবে যে আমাদের পিসির পারফরমেন্সটি একটু আপগ্রেড হচ্ছে, অর্থাৎ একটু একটু ফাস্ট কাজ করছে। তো যে সকল কারণে আমাদের পিসি পারফরমেন্স কমে যায় অর্থাৎ স্পিডটা কমে যায় তার মধ্যে একটি প্রধান কারণ হচ্ছে এটি যে ব্যাকগ্রাউন্ডে আপনার হিডেন অবস্থায় কিছু প্রোগ্রাম আপনার রানিং থাকে। তো এগুলো ক্লোজ করে দিলে তখন পিসি তার কার্যক্ষমতা ফিরে পায়, একটু তার স্পিডটা একটু বেড়ে যায়। তো আজকের এই শর্ট ভিডিওতে এটাই ছিল আজকের আলোচনার বিষয়। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমি আশা করব সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতিদিনই নতুন নতুন টিপস নিয়ে আপনাদের মধ্যে হাজির হব। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন।